হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আজকে এবং তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন শিক্ষণীয় বিষয়। সেটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা। আমরা আজকে আয়তক্ষেত্র কি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা কি সে বিষয়ে জানবো। তো প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের চারপাশে কোনো আয়তকার বস্তু দেখতে পাই কিনা, এবং আয়তকার বস্তু দেখতে পেলে সেটার ক্ষেত্রফল আমরা বের করি কিনা। তো আমরা যদি দেখি, আমাদের চারপাশে কিন্তু অসংখ্য আয়তকার জিনিসপত্র রয়েছে। যেমন প্রথমেই আমি বলি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার এই পাশে একটা দরজা রয়েছে। দরজাটা কিন্তু আয়তকার ক্ষেত্র। আবার আমার বাড়ির দিকে রয়েছে দুটো জানলা, সেই জানলাগুলো কিন্তু আয়তাকার বস্তু। এবার আমরা এদের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল এবং পরিসীমা বের করি কি, এবং ক্ষেত্রফল পরিসীমা যদি বের করি, তাহলে ক্ষেত্রফল পরিসীমা বের করার কারণ কি? বস্তুত ক্ষেত্রফল পরিসীমা বার করার প্রয়োজন রয়েছে, এবং ক্ষেত্রফল পরিসীমা বের করি এই কারণেই যে আমরা যখন এই দরজা বা জানলাগুলো তৈরি করেছিলাম, সেই দরজা জানলা তৈরি করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন বস্তুর লেগেছে, যেমন কাঠ লেগেছে, কাঁচ লেগেছে, এবং কাঁচের এবং মেটালের যে গ্রিল গুলো করতে হয় সেই গ্রিল লেগেছে। সেইগুলোর পরিমাপ জানার জন্য আমাকে কিন্তু পরিসীমা বা ক্ষেত্রফল এই দুটোর জানার আবশ্যিকতা রয়েছে। সেগুলো জেনে কিন্তু আমরা এই জানলা দরজাগুলো তৈরি করতে পারবো। সুতরাং আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন রকম বস্তুর চারপাশে বিভিন্ন রকম আয়তাকার বস্তু আমরা দেখতে পাই, এবং সেগুলোর ক্ষেত্রফল এবং পরিসীমা বের করার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা এইখানে বিভিন্ন আমাদের যে পঠনের রূপরেখা সেটা কি, সেটা হচ্ছে প্রথমে গ্রিডের মধ্যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে ক্ষেত্রফল বনাম পরিসীমা, এবং ক্ষেত্রফল ও পরিসীমার অঙ্কের সমাধান। ওকে। এবং এই শিক্ষণের পাঠ করার পরে আমরা যে ফলাফল পাবো সেটা হচ্ছে গ্রিডের মধ্যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো, ক্ষেত্রফল পরিসীমা আলাদা করে কি এবং সেটা সেটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা বুঝতে পারবো, এবং ক্ষেত্রফল ও পরিসীমা অঙ্কের সমাধান করতে পারবো। প্রথমেই আমরা দেখে নেব আয়তক্ষেত্র কি। আয়তক্ষেত্র একটা চারদিক ঘেরা জ্যামিতিক চিত্র, এবং জ্যামিতিক চিত্রের চারটি দিক রয়েছে এবং চারটি কোণ রয়েছে, এবং প্রতিটি কোণ কিন্তু এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি। প্রতিটি কোণ তোমরা যদি দেখো, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। ঠিক আছে? এবং সমান্তরাল বাহুদ্বয় কিন্তু পরস্পর সমান। সমান্তরাল বাহুদ্বয় বলতে কি বোঝাচ্ছি? এই একটা সমান্তরাল বাহু, এই একটা সমান্তরাল বাহু। সমান্তরাল বাহু যাহারা কখনো পরস্পরকে ছেদ করে না, তাদেরকে সমান্তরাল বাহু বলে। এই দুটো বাহু যেহেতু পরস্পর সমান্তরাল, এবং আমরা যদি মেপে দেখি এই দুটো বাহু কিন্তু সমান হবে। একইভাবে আমরা যদি এই দুটি বাহুদ্বয়কে দেখি, এই দুটি বাহুদ্বয় কিন্তু সমান্তরাল। সো এই দুটি বাহুদ্বয় কিন্তু পরস্পর সমান হবে। আমরা এই প্রসঙ্গে বলে রাখি, আয়তক্ষেত্র এবং বর্গাকার ক্ষেত্রের মধ্যে পার্থক্য রয়েছে। আয়তাকার ক্ষেত্রে এই সমান্তরাল বাহুদ্বয় শুধুমাত্র সমান, কিন্তু বর্গাকার ক্ষেত্রে চারটি বাহুই পরস্পর সমান। সুতরাং একটি আয়তাকার ক্ষেত্র কিন্তু বর্গক্ষেত্র নয়, কিন্তু একটি বর্গক্ষেত্রকে কিন্তু একটা আয়তাকার ক্ষেত্র বলা যেতে পারে, যেহেতু তাদের পরস্পর বিপরীত সমান্তরাল বাহুদ্বয় সমান। ঠিক আছে? এবং আয়তাকার ক্ষেত্রের বাহুগুলির এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে বাহুদ্বয় পরস্পর মানে পরস্পর যে দুটো বাহুদ্বয় পরস্পরকে ছেদ করেছে, তাদের যথাক্রমে দৈর্ঘ্য এবং প্রস্থ বলে, লেংথ, উইডথ। ওকে। এরপর আমরা দেখে নেব যে একটা গ্রিড চিত্র নেব। সেই গ্রিড চিত্রের মধ্যে আমরা আয়তকার একটা ছবিকে রাখবো, এবং আয়তকার ছবির ক্ষেত্রফল বের করব। ঠিক আছে? গ্রিড জেনারেলি কি, আমরা দোকান থেকে কিন্তু গ্রিড পেপার কিনতে পারি। গ্রিড পেপারে প্রত্যেকটা যদি আমরা দেখি, অনুভূমিক এবং উলম্ব একটি করে লাইন রয়েছে, এবং সেই লাইনটির একক হচ্ছে 1 একক। এবং সেই 1 একককে আমরা সেন্টিমিটার নিতে পারি, মিটার নিতে পারি, বা যে কোনো একটি একক নিতে পারি। আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা মিটার নিতে পারি। ঠিক আছে? এরপর বা সেন্টিমিটার নিতে পারি। তো দেখা যাক, এই গ্রিডের উপরে আমরা একটি আয়তক্ষেত্রকে বসিয়েছি। ঠিক আছে? আয়তক্ষেত্রকে, যে আয়তক্ষেত্রটি বসিয়েছি সেটির রং হচ্ছে কিন্তু নীল। নীল কালারের একটা আয়তক্ষেত্রকে বসানোর পরে আমরা যদি এর ক্ষেত্রফল বের করি, বা আমরা প্রথমে ক্ষেত্রফল নয়, আমরা প্রথমে দেখে নেবো যে আয়তাকার ক্ষেত্রটার মধ্যে কটা গ্রিড রয়েছে, বা কটা 1 এককের বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে? যেহেতু আমি কি বললাম যে গ্রিডের মধ্যে অনুভূমিক উলম্ব ভাবে 1 একক করে একটি করে রেখা গেছে। তার মানে একটি অনুভূমিক এবং পরস্পর দুটি অনুভূমিক রেখার মধ্যে তাদের দূরত্বের পার্থক্য কিন্তু 1 একক।
সিমিলারলি দুটি উলম্ব রেখার মধ্যে তাদের দূরত্বের পার্থক্য কিন্তু 1 একক। ওকে, এরপরে প্রত্যেকটি বর্গাকার ক্ষেত্র একক কিন্তু 1 বর্গ একক। 1 বর্গ, তাহলে 1 বর্গ একক হলে এটা 1 বর্গ সেন্টিমিটার হতে পারে, 1 বর্গ মিটার হতে পারে, 1 বর্গ ডেসিমিটার হতে পারে, যা কিছু হতে পারে। ঠিক আছে, যাই হোক, আমরা যেহেতু আয়তক্ষেত্রটি বসিয়েছি, এরপর দেখে নেবো যে এই আয়তক্ষেত্রটির মধ্যে কটি আমাদের রয়েছে। যদি আমরা গুনি তাহলে দেখবো এই আয়তাকার ক্ষেত্রটির মধ্যে 35টি বর্গাকার ঘর রয়েছে। উপরে 7টা, আর এই অনুভূমিক ভাবে 5টা। তো 7 × 5 35টা কিন্তু বর্গাকার ঘর রয়েছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি এই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 35 বর্গ একক। ঠিক আছে, এরপরে আমরা আগের আগের উদাহরণটি দিয়ে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম 35 বর্গ একক, কিন্তু আমরা কিন্তু এখনো শিখিনি ক্ষেত্রফল বা পরিসীমা জিনিসটা কি। ক্ষেত্রফল পরিসীমা, এসো আমরা দেখে নিই ক্ষেত্রফল বা পরিসীমা জিনিসটা কি। ক্ষেত্রফল হচ্ছে একটা আকৃতি, যে কোনো জ্যামিতিক আকারের ভেতরে থাকা স্থানের পরিমাণটাকে সেই জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল বলছে। এখানে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্র রয়েছে। আয়তাকার ক্ষেত্রের কিন্তু এই নীল যে ক্ষেত্রটা রয়েছে বা নীল যে আহ, জায়গাটা রয়েছে, এটিকে কিন্তু একটি ক্ষেত্রফল বলছে, এবং এটির যদি আমরা মাপ যেটা আমরা বের করেছিলাম সেটা কিন্তু এখান থেকে বের করেছিলাম। দেখো এইখানেও আমরা ক্ষেত্রফল বের করেছিলাম, এবং ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের দ্বারা এই পুরো জায়গাটা কিন্তু জুড়ে রয়েছে। সিমিলারলি বা একইভাবে এই জায়গাটাকে আমরা ক্ষেত্রফল বলছি। এবং পরিসীমা কি এই আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তকার ক্ষেত্রের বাহুগুলি দ্বারা যে জায়গাটা চারপাশের যে মোট দূরত্ব, সেটাকে আমরা আয়তকার ক্ষেত্রের পরিসীমা বলছি। বা যে কোনো জ্যামিতিক আকারের চারপাশে তাদের বাহুগুলি দ্বারা যে ক্ষেত্রটা আবদ্ধ থাকে তার দূরত্বটাকে পরিসীমা বলে। এক কথায় বলতে গেলে আমরা জ্যামিতিক আকারে তাদের বাহুগুলির যোগফলকে তার পরিসীমা বলে। এই আয়তাকার ক্ষেত্রে কিন্তু 4টে বাহু রয়েছে, 4টে বাহুর যোগফল, এটা 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 এটার যোগফলটাকে কিন্তু পরিসীমা বলে। ঠিক আছে, এই পরিসীমার জন্য দেখো আমরা এই এই আয়তক্ষেত্রের চারপাশে আমরা নীল রঙের একটা কিন্তু আবদ্ধ আহ, ছবি দিয়েছি। এই আবদ্ধ ছবির দূরত্বের পরিমাণটা হচ্ছে পরিসীমা। তো আমরা এটাকে আরো ভালোভাবে এখানে দেখিয়েছি। আয়তাকার ক্ষেত্রের একটা দিককে আমরা লেংথ বা দৈর্ঘ্য, এবং আরেকটা দিককে উইডথ বা প্রস্থ বলছি। সুতরাং ক্ষেত্রফল যেহেতু আমরা বের করব, ক্ষেত্রফল কিন্তু এদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণফল, মানে লেংথ ইন্টু উইডথের গুণফলটাকে আমরা ক্ষেত্রফল বলবো। এবং এই ক্ষেত্রফলটা আমরা যখন প্রকাশ করব তখন 1 বর্গ একক বা 1 বর্গ মিটার বা 1 বর্গ সেন্টিমিটার বিভিন্ন এককে আমরা প্রকাশ করি। এবং পরিসীমাও কিন্তু দেখো এখানে লেংথ আর উইডথ দিয়েছে। লেংথ আর উইডথ কিন্তু পরিসীমার যেটা ফর্মুলা, সেটা হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা হচ্ছে পরিসীমা। তার মানে পরিসীমা কি? পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলের দ্বিগুণ। কেন? এটা কেন হলো? আমরা আগেই বলেছি পরিসীমা কিন্তু আমাদের চারপাশে যে জ্যামিতিক চিত্র রয়েছে তাদের বাহুগুলির যোগফলের সমান। তো এখান থেকে আমরা এই দুটো বাহু যোগ করলে লেংথ প্লাস উইডথ পাবো। এই দুটো বাহু, এই বাহুটা আর এই বাহুটা যোগ করলে লেংথ প্লাস উইডথ পাবো। কিন্তু আমরা আবার দেখেছি আয়তাকার ক্ষেত্রের পরস্পর সমান্তরাল বাহুগুলি সমান, সুতরাং এটি কিন্তু এটিও লেংথের সমান। তাহলে এই চারটি যোগ করলে কিন্তু আমরা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটিই পাবো। ঠিক আছে, এরপরে আমরা আমাদের ব্যবহারিক এই যে জিনিসটা শিখলাম, এর ব্যবহারিক দিককে খুঁজে খুঁজে দেখি, খুঁজে দেখে, এবং আমি একটা ব্যবহারিক দিক খুঁজে দেখছি, তোমরা কিন্তু তোমার চারপাশে আরো অনেক, যেমন জানলা বললাম, দরজা বললাম, তুমি দেখতে পারো বেড়া দেখতে পারো, তারপরে দেখতে পারো বিভিন্ন রকম যে সমস্ত জিনিসপত্র তোমরা খুঁজতে থাকবে, এবং খুঁজে খুঁজে তুমি জানাবে যে কটা আয়তকার ক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ, এবং আয়তকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল পরিসীমা তোমরা বের করতে পারছো কিনা, বা ক্ষেত্রফল পরিসীমা বের করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা। ঠিক আছে, আমরা এখানে একটা বাস্কেটবল কোর্ট নিলাম। বাস্কেটবল কোর্টের দৈর্ঘ্য কিন্তু 15 মিটার, প্রস্থ কিন্তু 11 মিটার, বা লেংথ 15 মিটার, উইথ 11 মিটার। তো এবারে ক্ষেত্রফল কি হবে? আমরা ক্ষেত্রফল দেখে নিয়েছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 15 × 11, 165 বর্গমিটার। ঠিক আছে,
এবং একইভাবে আমরা যদি পরিসীমা বের করি, পরিসীমা, এরপর আমি বলে রাখি এই দৈর্ঘ্য ক্ষেত্রফলের প্রয়োজনীয়তা কি। ক্ষেত্রফল বের করার প্রয়োজনীয়তা হচ্ছে যে কোনো একটা মাঠের, বাস্কেটবল মাঠ বা ফুটবল মাঠ, যে কোনো মাঠ হোক, বাস্কেটবল মাঠের যখন তুমি খেলা করতে যাচ্ছ, তোমার মাঠটার মধ্যে যত বড় জায়গা রয়েছে তত বেশি ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে, আর যত ছোট জায়গা থাকবে তার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক ছেলে মেয়ে খেলাধুলা করতে পারবে। সুতরাং এই জায়গাটাকে মাপার জন্য আমাদের ক্ষেত্রফল জানার প্রয়োজনীয়তা রয়েছে। এবং পরিসীমা কেন জানবো আমরা? পরিসীমা হচ্ছে, ধরা যাক আমরা বর্গাকার বা আয়তাকার যে ক্ষেত্রটা রয়েছে তার চারপাশে বেড়া দেবো। বেড়াটা দিতে গেলে আমাদের বিভিন্ন রকম আহ, উপকরণ লাগবে, বিভিন্ন রকম উপকরণ। সেই উপকরণ গুলোর মাপার জন্য আমরা পরিসীমা বের করব, এবং পরিসীমা অনুযায়ী আমরা এক এককে যত উপকরণ লাগবে সেই টোটাল বা সমষ্টিগত পরিসীমার ক্ষেত্রে আমরা উপকরণের পরিমাণ একটা আন্দাজ করে বের করতে পারবো যে আমার এতগুলো উপকরণ লাগবে। বুঝতে পেরেছো? এরপরে তোমাদের জন্য কিছুক্ষণ বিরতি রইলো। বিরতিতে তোমরা কিন্তু বল তোমাদের এই যে জিনিসটা আমি বললাম যে আমাদের বাস্তব জীবনে অনেক, তুমি যদি চারপাশের দিকে তাকাও তুমি কিন্তু দেখতে পাবে যে অনেক আয়তাকার ক্ষেত্র রয়েছে, জানলা দরজা, মাঠ ঘাট, ঠিক আছে, গাছপালা, ঠিক আছে, ঘর বাড়ি, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কটা তুমি আহ দেখতে পাচ্ছ এমন যে আয়তাকার ক্ষেত্র রয়েছে, এবং আয়তাকার ক্ষেত্র আমাদের মাপার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই লাস্টের আমি তোমাদের জন্য এই অঙ্কটা রেখেছি, এই দুটো অঙ্ক রেখেছো, এই দুটো অঙ্ক তোমরা কষবে, এবং অঙ্কটা কষে কিন্তু আমাকে উত্তর অবশ্যই পাঠাবে। আমি তোমাদের উত্তর দেখে বলবো যে কোশ্চেন গুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, উত্তরগুলো ঠিক আছে কিনা। তো এখানে আহ, প্রথম ক্ষেত্রে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দেয়া আছে 310 ফুট লম্বা এবং 250 ফুট প্রস্থ বা চওড়া। তো এর ক্ষেত্রফল কত সেটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, জানলাটার ক্ষেত্রে তোমাকে দৈর্ঘ্যটা দেওয়া আছে 160 সেমি, প্রস্থ দেওয়া আছে 80 সেমি, তাহলে এর পরিসীমা কত হয় তোমাদের বের করতে হবে। এবং এই দুটো অঙ্ক করার জন্য তোমাদের কিন্তু কিন্তু এই একটা মানে সূত্রের প্রয়োজন পড়বে, এবং এই সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা ইকুয়াল টু 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আশা করি তোমরা করতে পারবে, এবং এই যে পড়ানোটা তোমাদের ভালো লেগেছে। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে জুড়ে থাকো, এবং তোমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার আমার সাথে থাকো। ধন্যবাদ।